শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। উদ্যোক্তা কাকে বলে জানেন? আমার নিজেরও কিন্তু একটা ব্রয়লার ব্যবসা, মুরগির ব্যবসা ছিল। আমি ব্রয়লার ফার্মের মালিক ছিলাম। তো আমি জানতাম যে উদ্যোক্তা হওয়া কত কঠিন। সেই নিমতলি থেকে লেয়ার মুরগির বাচ্চা নিয়ে বাড়িতে 1 মাস পালার পর আমি যখন 45 টাকা গোটা বিক্রি করতাম, তখন আমার লাভ থাকতো 3 টাকা পার মুরগিতে। আর একদিনের জন্য যিনি দালাল আসতেন, ইনি আমার কাছ থেকে এই মুরগিটা নিয়ে দিনে দিনে 10 টাকা লাভে পার মুরগি বিক্রি করতেন। তখনই আমার কলিজায় কামড় দিছিল, এই দেশে তো দেখি উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। সে উদ্যোক্তা বাংলাদেশে অনেক সহজ, কিন্তু যদি কোনো কঠিন কাজ থেকে থাকে, এইটা হচ্ছে গিয়ে বাংলাদেশে কোনো কিছুর উদ্যোগ গ্রহণ করা। এর চেয়ে বরং সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে দালালি করে টাকা ইনকাম করা। আপনারা কারা জানেন? একটা কথা বলে যে স্রোতের প্রতিকূলে হেঁটে দেখো কয়জন থাকে পাশে, স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে। আপনারা স্রোতের প্রতিকূলে হাঁটার রওনা দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের আমি যখন 250 কিলোমিটার দূরে 12:30টার সময় রওনা দিছি আপনাদের জন্য, আমি উদ্যোক্তা কেন জানেন? আপনারা খেয়াল করছেন কিনা, আমি যখন এখানে উঠছি আমার লজ্জায়, আমি অত লজ্জা সাধারণত আমি পাই না। আমার জুতার মধ্যে দেখছেন কিনা কাদা লাগানো, প্যান্টের মধ্যে কাদা লাগানো। আমি কিন্তু নৌকার মধ্যে ছিলাম, লাইভ করতেছিলাম লুঙ্গি পরে। ওই লুঙ্গিটা চেঞ্জ করে যে গাড়িতে উঠছিলাম, আমি কিন্তু আজকে দুপুরেও খাইনি। আমার কাছে মনে হয়েছে যে এতগুলা মানুষ ওয়েট করতেছে আমার জন্য, আমার 2টা কথায় যদি এদের জীবনের কোনো কিছু ভালো হয়, আমার একবেলা না খাওয়াতে কোনো কিছু অসুবিধা হবে না। এই না খাওয়ার ব্যাপারটা কেন জানেন? এই যে না খেয়েও থাকুক একবেলা না খাওয়া, তাও কিছু মানুষের ভালো হোক, উন্নতি হোক, এইটাকেই বলে উদ্যোক্তার মানসিকতা। আর উদ্যোক্তার চাকরিজীবীর মধ্যে একটা পার্থক্য আপনাকে বলি। আপনি যদি উদ্যোক্তা পান, তাহলে দেখবেন কিছু না কিছু কাপড় চোপড়ের মধ্যে একটু ঝামেলা আছে, হয়তো একদম ইস্ত্রি করা না, একটু কাদা লাগানো, এরা হচ্ছে কি উদ্যোক্তা। আর চাকরিজীবী যদি পান, তাহলে দেখবেন ইস্ত্রি করা একদম ফিটফাট, কিন্তু ভিতরে অত বেশি কিছু নাই। আপনারা যারা এখানে আছেন, বিশ্বাস করেন, এদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো বাংলাদেশের, তাহলে আমি জানি না বাংলাদেশ আমেরিকার মতো হইতো কিনা, তবে মালয়েশিয়া থেকে অন্তত পিছায় থাকতো না। মানুষের যে সক্ষমতা, আমাদের যে সক্ষমতা, একটা রিসার্চে দেখা গেছে আমাদের যে সক্ষমতা আমাদের আছে এবং আমাদের যে আগ্রহ, তার মাত্র 25% আমরা ব্যবহার করতে পারি। গড়পড়তা মানুষগুলা যারা 50% ব্যবহার করে, সারা পৃথিবীব্যাপী তারা প্রশংসা পায়। আর যারা 100% ব্যবহার করতে পারে, তাদেরকে প্রশংসা করার জন্য সারা পৃথিবী বসে থাকে, কিন্তু খুঁজে পায় না, কারণ তার সময়ই থাকে না প্রশংসা নেয়ার। তা আপনাদের এই 25% থেকে আগায় নিতে হবে। দেখবেন দুনিয়া অনেক, নিজেকে স্বপ্নের পথে নিয়ে যান, দেখবেন কালজয়ী মানুষের সাথে দেখা হবে। আর সফলতার কথা বলেন না, অনেকেই অনেক গল্পের কথা বলেন। আমি বলি যে গল্প সফলতার একটাই, এটা হচ্ছে গিয়ে লেগে থাকা, কামড়ে থাকা, পড়ে থাকা। দেখবেন আপনি কখনোই অসফল হবেন না। এই 3টা যদি থাকেন, কখনোই আপনি অসফল হবেন না। আর আপনারা যারা উদ্যোক্তা অনেক পরিশ্রম করেন, আর পরিশ্রম যারা করে তাদেরকে মনে রাখেন, পরিশ্রম যারা করে আর পরিশ্রমী যারা, তাদেরকে পরিশ্রম কোনোদিন পারিশ্রমিক না দিয়ে বিদায় দেয় না। আপনাদেরকেও বিদায় না দিয়ে বিদায় দিবে না বললাম। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে উদ্যোক্তা হবেনই না কেন? আপনাদেরকে দেখে আমার মনে হয়েছে যে এত মানে একমাত্র মানুষই আছে যাদেরকে একমাত্র রাব্বুল আলামিন 2 পায়ের উপর দাঁড়াইয়া থাকার ক্ষমতা দিয়েছেন, আর কাউকে দেন নাই, এই মাখলুকাতের মধ্যে কাউকে দেন নাই। তারপরও এই মানুষ হয় আপনি উদ্যোক্তা হবেন না, এটা হয়। আমি মনে করি প্রকৃত মানুষের সামনে দাঁড়াই আজকে আমি বক্তব্য দিচ্ছি, যারা 2 পায়ের উপর দাঁড়াইয়া আছে আমার সামনে।
আমি আপনারা জানেন লাইভ করি, লাইভ করতে করতে এমন জায়গায় চলে গেছি যে আমার নিজের এলাকায় আমি 26টা ব্রিজ বানাইছি, কাঠের ব্রিজ বানাইছি। আপনাদের না, আমি হাততালির জন্য দিচ্ছি না, আমি একটা জিনিস আপনাদেরকে বলি। আমার নিজের উপজেলায় শুধু ইট রাস্তা ঠিক করার জন্য, গর্ত ভরাট করার জন্য আমি 42 লাখ টাকার ইট কিনছি। আমি আজকে যাদের জন্য গেছিলাম মৌলভীবাজারে, কলিজা কারে বলে দেখেন, এরা লন্ডনে বসবাস করে ছেলেরা, 5 জন ছেলে এক জায়গায় হয়ে আজকে তাদের জন্মস্থান বাংলাদেশ না, তাদের বাবার জন্মস্থান হচ্ছে গিয়ে, বাবার জন্ম হয়েছে মৌলভীবাজারে, বাবার ঋণ পরিশোধ করার জন্য এরা আজকে এসে প্রায় 100টা নৌকা এক ইউনিয়নের মানুষকে দিয়ে গেছে তাদের সহযোগিতা করার জন্য। এইটারে বলে কলিজা। আমি বক্তব্য শেষ করব, শুধু এটুকু বলি, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে আমাদের মতো শিক্ষিত মানুষের মাঝেই অমানুষের সংখ্যা বেশি। আর আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, হয়তো 10 বছর পরে এখান থেকে আপনারা কেউ FBCCI, কেউ বড় বড় ব্যবসায়িক সংগঠনের বিভিন্ন পদে যাবেন, জীবনে হয়তো অনেক ভালো করবেন, অনেক বড় বড় জায়গায় যাবেন, কিন্তু মনে রাখেন উদ্যোক্তা যারা আপনারা আজকে শুরু করলেন, তারা যত দিন যাবে আপনাদের তত বেশি প্রয়োজন পড়বে আপনাদের নিজেদের সততা এবং দেশপ্রেমের। কারণ আমি নাম বলতে চাই না, বাংলাদেশকে যারা এখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতেছেন, যারা লুটপাট করতেছেন, তারাও এক সময় ছোটোখাটো উদ্যোক্তাই ছিলেন, কিন্তু আগে ছিল নিজেদের এবং দেশের কথা বলে উদ্যোগ গ্রহণ করেছিলেন। এখন আল্লাহ মাবুদ জানে কেন জানি দেশটারে খাওয়ার সিদ্ধান্ত নিছেন এবং এই উদ্যোগটাই গ্রহণ করেছেন। আমি আপনাদের কাছে অন্তত হাত জোর করে চাই, অন্তত এই উদ্যোক্তা ভালো হন, সফল হন, বড় হন, ছোট হন, আর যাই হন, অন্তত অমানুষ হয়েন না। অমানুষ হইলে বাংলাদেশটারে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। আর আমি মনে করি স্রোতের প্রতিকূলে যেভাবে হাঁটা শুরু করেছেন বাহার সাহেব, আমার তো চিন্তাই আসে না যে কোন জায়গায় উনি হাত দিয়েছেন। আজকে যদি কেউ বুঝতো যে উনি কোন জায়গায় হাত দিছেন এবং কাদেরকে বানাচ্ছেন, কাদেরকে মানুষ বানাচ্ছেন, আর কারা আসছে আজকে আমাদের সামনে এইখানে এই ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, কারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে, হায় রে বাংলাদেশ, এরা যদি বুঝতো যে কাদেরকে এইখানে আনা হয়েছে, কাদেরকে এরা এইখানে কারা আসবে, তারা যদি প্রকৃত অর্থে বুঝতো, তাইলে আমি মনে করি প্রতিটা জেলায় হেলিকপ্টার পাঠাইয়া এদেরকে ঢাকায় আনা হইলে তাও ঋণ শোধ হইতো না। আপনারাই দেশটারে গড়বেন। আপনাদের প্রশংসা করার মতো স্ট্যামিনা আমার নাই। আপনাদের প্রশংসা যাই করি না কেন কম হয়, কারণ সারা দিনই আমি এই লুটপাটকারী এবং অমানুষদের মুখোমুখি হয়ে মানুষের প্রতি যখন আস্থা হারাই ফেলি, তখন নিজের জন্মস্থানে বাড়িতে চলে যাই। আমি আপনাদের প্রশংসা যতই করি ততই কম হয়। এই রকম স্রোতের প্রতিকূলে আপনারা যেভাবে দেশ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন, যেভাবে এই রকম ভঙ্গুর অর্থনীতি, যেখানে লুটপাট বেশি, যেখানে ঘুষ দিতে হয় বিভিন্ন জায়গায়, প্রতিটা ক্ষেত্রে যেখানে আপনাদেরকে বাধাগ্রস্ত করা হয়, একদিনের ব্যবধানে যখন আপনার দাম কমে যায়, এমনভাবে দাম কমে যায় যে উদ্যোক্তার 12টা বেজে যায়, এই রকম অবস্থায় যেভাবে আপনারা টিকে আছেন, দেশের এবং নিজের স্বপ্নে বিভোর হয়ে আছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং অভিনন্দন।